পৃথিবীর অন্যতম জনপ্রিয় খেলা ফুটবল। তবে ডিস্কো ফুটবল নামেও যে ফুটবল খেলা আছে সেটা কি জানেন? কিংবা কখনো কেউ এমন খেলা উপভোগ করেছেন? হয়তো আপনি এমন খেলার নাম এখনই প্রথম শুনে থাকবেন। ফুটবলে এমন মজার একটা খেলা আছে যা আপনাকে ব্যাপক আনন্দ দেবে। চলুন ডিস্কো ফুটবল সম্পর্কে কিছু তথ্য জেনে আসি এই ভিডিওতে। ডিস্কো ফুটবল, যাকে আবার ডিস্কো ফুট বলেও ডাকা হয়, এই খেলায় পুরোটা সময় মাঠে যারা থাকেন সবাই ডিস্কো নাচে মেতে থাকেন। ফুটবলাররা তো বটেই, বাদ যান না রেফারি কিংবা লাইন্সম্যানও। বলের পেছনে না দৌড়ে নাচের তালে তালে গোল করাই এই খেলার নিয়ম। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। ডিস্কো ফুটবলের উৎপত্তি ফ্রান্সে। মূলত একটি ডান্স কোম্পানি যার নাম ব্যালে ডি লরেইন, তাদের হাত ধরে ফুটবলের এই সংস্করণের আবির্ভাব হয়। এই কোম্পানির ডান্সাররা বিভিন্ন শহরে ঘুরে ঘুরে ম্যাচের আয়োজন করে এবং দর্শকদের আনন্দ দেয়। কোম্পানির ওয়েবসাইটে আগে থেকেই কোথায় কখন ডিস্কো ফুটবল হবে সেটা জানিয়ে দেয়া হয় এবং দর্শকরা সেই অনুযায়ী টিকিট সংগ্রহ করে খেলা দেখতে আসে। ডিস্কো ফুটবলে দুই দলে 6 জন করে মোট 12 জন ফুটবলার থাকেন। একটা ম্যাচে ছেলে কিংবা মেয়ে উভয়ই খেলতে পারে ম্যাচ। কোরিওগ্রাফির বিবেচনায় ফুটবলাররা ম্যাচিং করে বুট আর শর্টস পরে খেলেন, যাতে নাচের মুদ্রাগুলো আকর্ষণীয় দেখায়। ডিস্কো ফুটবলে মোট 20 মিনিট খেলা হয়ে থাকে। খেলার মাঝখানে থাকে 5 মিনিটের বিরতি। প্রফেশনাল ফুটবলের মতোই খেলা শুরুর আগে দুই দলের ফুটবলাররা ওয়ার্ম আপ, জাতীয় সঙ্গীত গাওয়া, ফুটবলারদের মাঝে হ্যান্ডশেক কিংবা দলীয় ফটো তোলা, প্রায় সব আয়োজনই থাকে। এরপরেই মূল খেলা শুরু হয়। ডিস্কো ফুটবলে ফুটবলাররা নাচতে থাকবে, শুধু দাঁড়িয়ে থাকা কিংবা দৌড়ানো খেলায় গ্রহণযোগ্য হবে না। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে ডান্সিং করতে করতেই যেতে হবে। এটাই ডিস্কো ফুটের প্রধান নিয়ম। ডিস্কো ফুটবলে গোল না করে কিংবা কম গোল করা দলও জিততে পারে। যদি কম গোল করা দল ডান্সিংয়ে নিজেদের দক্ষতা বেশি দেখাতে পারে, সেক্ষেত্রে মাঠে থাকা বিচারক ওই দলকে জয়ী বলে ঘোষণা করতে পারে। রেজাউল করিম, কালবেলা।